নবম পরিচ্ছেদ দণ্ডবিধান। দুস্তর পাঠান পাইকরা ঠাকুর হরিদাসকে বন্দী করিয়া রাজার কাছে নিয়ে আসলেন। রাজা আদেশ দিলেন বাঁশবাজারে বেত্রাঘাত করার জন্য। তখন বাঁশবাজারে নিয়ে যাওয়া হলো। হরিদাসের সুকোমল তনু জর্জরিত হয়ে গেল। বাঁশবাজারে নিয়ে গিয়ে তাকে খুব মারা হচ্ছে। দেখি হরিদাসের অত্যন্ত প্রহার, সুজন সকল দুঃখ ভাবেন অপার। কেহ বলে অভীষ্ট হইবে সর্বরাজ্য, সেই নিমিত্তে হেন সুজনের হেন কার্য। রাজা উজিরের কেহ সাপে ক্রোধ মনে, মারামারি করিলেও উঠে কোনো জনে। কেহ গিয়া যবনগণের পায়ে ধরে, কিছু দেব অল্প করি মারো হুহায়। শ্রী চৈতন্য ভাগবতের আদিখণ্ডের এই কথাগুলো বা শ্লোকগুলো। এই যে পাইকরা যখন মারছেন, অত্যন্ত প্রহার করছেন, তখন আপামর জনসাধারণ কেউ রাজাকে অভিশাপ দিচ্ছে, কেউ বলছে আমাদের রাজ্যে খুব অনাচার হচ্ছে, রাজ্যে অনেক রকমের দুর্গতি দেখা দেবে, এই অনাচারের জন্য এই ভালো মানুষটাকে কেন মারা হচ্ছে। রাজাকে বকছে, উজিরকে বকছে, সবাইকে তারা গালাগালি দিচ্ছে। আর কি বলছে, কেহ গিয়ে জবনদের পায়ে ধরে বলছে কিছু পয়সা দেব, একটু আস্তে মারো তারে। এই জনসাধারণের ভাব হলো, তথাপি দয়া নাহি জন্মে পাপীগণের, বাজারে বাজারে মারে মহাক্রোধ মরে। তথাপি এই যে জনসাধারণের ভিতরে এত দুঃখ, এত মায়া, তথাপি এই রাজার যে সৈন্য সামন্ত বা পাঠান, তাদের মনে বিন্দু মাত্র দয়া নেই। কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে হরিদাস, নামানন্দে দেহ সুখে না হয় প্রকাশ। তিনি কেবল কৃষ্ণ 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 নাম উচ্চারণ করছেন। এই কৃষ্ণ নামের প্রভাবে তার মনে বহুত সুখ, উচ্চ দুঃখ নাই, কোন রকমের দুঃখের ভাব নেই। দুঃখ যে তার হৃদয়ে আছে সেটা প্রকাশই পাচ্ছে না, কি মনে হচ্ছে তারা সবাই সুখে আছে। কৃষ্ণের প্রসাদে হরিদাসের শরীরে অল্প দুঃখে নাহি জন্মে এতে প্রহারে। অল্প দুঃখ জন্মাচ্ছে না, এত প্রহার করছে, অল্প মাত্র তার দুঃখ নেই, অল্প মাত্র তার ব্যথা নেই। অসুর প্রহারে যেন প্রহ্লাদ বিগ্রহে, কোনো দুঃখ না জন্মিল সর্বশাস্ত্রে কহে। এই মতে যবনের অশেষ প্রহারে দুঃখ না জন্মিল ঠাকুর হরিদাসের। হরিদাস ঠাকুরের চিত্তে বা দেহে একটু মাত্র দুঃখ জন্মালো না এত প্রহারে, যেরকম ওই প্রহ্লাদজি মহারাজের হয়েছিল। প্রহ্লাদজি মহারাজকে এত রকম ভাবে প্রহার করা হয়েছিল, তার বাবা সেই সময় অসুরদের দ্বারা এত কষ্ট দিয়েছিলেন প্রহ্লাদজি মহারাজকে, তথাপি তার দেহে বিন্দু মাত্র দুঃখের অনুভব হয় নাই। কার কৃপা? ভগবানের কৃপা। আজ সে ভগবানের কৃপা দেখা যাচ্ছে হরিদাসের উপরে পর্যবসিত হচ্ছে। বিন্দু মাত্র দুঃখ নেই, বিন্দু মাত্র ব্যথা নেই হরিদাসের শরীরে। এই ভারতবর্ষ তো পুণ্যভূমি, তাই ধন্য তুমি, ধন্য হরিদাস। তোমার ভিতরে যে ভগবানের অশেষ কৃপা, তোমার ভিতরে যে আদর্শ, এটা তো লোকে কল্পনাও করতে পারে না, ধারণার বাহিরে। মানুষের প্রাণ কি হরই এই মরণে। এই যে মারছে, এত ভাবে মারছে, মানুষের প্রাণ হলে অনেক আগে চলে যেত, থাকতো কি 2-3 বাজারে মারিলে লোক মরে, 2-3 বাজারে মারলেই তো মরে যেত। একে বাঁশবাজারে মারা হচ্ছে। বাঁশবাজারে মারিলামও যে ইহারে, মরেও না আরো দেখি হাসে ততক্ষণে। এ তো মরছে না, বাঁশবাজারে এত মারছে, তো আরো হাসছে। এ পুরুষ পীর বা সবই ভাবে মনে, এই যে পুরুষ যাকে আমরা মারছি, হরিদাস বলে যাকে জানছি, তিনি নিশ্চয় পীর হবেন, পয়গম্বর হবেন, না হলে কি করে এতক্ষণ তার প্রাণ থাকছে। এইসব জীবের কৃষ্ণ করহ প্রসাদ, মোর দ্রোহে না না হোক এই সবার অপরাধ। হরিদাস ঠাকুরকে তো পাঠানরা এত মারছে, ভগবান তো খুব ক্রোধ করে আছে এই পাঠানদের উপরে, এখনই চক্র যাক, তাদের মেরে ফেলুক। ভগবান তো এরকম ক্রোধে আছে, আমার ভক্তকে এরকম মারছে, চক্রকে আদেশ দিয়ে যাও ওদেরকে মেরে দাও। কিন্তু কেন মারতে পারছে না? হরিদাস ঠাকুর মনে মনে কেবল তাদের মঙ্গল চিন্তা করছে। আরে এরা অবুঝ, এরা বুঝছে না কি করছে, আমাকে তাই মারছে। হে প্রভু ক্ষমা করো এদের, এদেরকে তুমি জ্ঞান দাও, এদের অপরাধ ক্ষমা করে দাও। তাই হরিদাস ঠাকুর যে এত ভাবে ভগবানকে ডাকছে এদের মঙ্গল করার জন্য, তাই ভগবান এদেরকে মারতেও পারছে না, কেননা হরিদাস তো তার মঙ্গল চাইছে। তোমা হইতে আমার সবার হইবে এক নাশ। কে বলছে? ওই পাইক পেয়াদারা বলছে। পাইক পেয়াদারা দেখছে
এত রকম ভাবে মারছি, আস্তে তো মারছি না, খুব জোরে জোরেই মারছি, কিন্তু তবু হরিদাস ঠাকুরের মৃত্যু হচ্ছে না। এবার রাজা মশাই গোড়াই কাজী বলবে আমরা আস্তে আস্তে মেরেছি, আমরা তাকে শাস্তি ঠিকঠাক দিইনি, যার জন্য হরিদাস ঠাকুর মরছে না। হরিদাস ঠাকুর যদি না মারা যায় তবে তো আমাদেরই মৃত্যুদণ্ড দেবে রাজা। এত প্রহারেও প্রাণ না যায় তোমার, কাজী প্রাণ লইবে আমার সবাকার। আরে হরিদাস ঠাকুর কৃপা করো, এতবার মারার পরেও তোমার প্রাণ যাচ্ছে না, এবার কাজী বুঝি আমাদের প্রাণ নিয়ে নেবে। তখন হরিদাস ঠাকুর কি বলছেন দেখুন, কৃপাময় হরিদাস ঠাকুর তখন বলছেন, আমি জিলে যদি তো সবার মন্দ হয় তবে আমি মরি এই দেখো বিদ্যমান। আরে আমি জীবিত থাকলে তোদের যদি কষ্ট হয়, তোদের যদি অমঙ্গল হয়, তোদের যদি খারাপ হয়, তবে আমি জীবিত থেকে কি করব, দেখ তোদের সামনে আমি মরছি। সর্বশক্তি সমন্বিত প্রভু হরিদাস হইলেন অচেষ্ট, কোথাও নাহি শ্বাস। এই পাইকদের বাঁচানোর জন্য, পাইকদের মঙ্গল করার জন্য, যারা এতক্ষণ ধরে মাছ বাজারে তাকে মারলো তাদেরই মঙ্গল করার জন্য হরিদাস কি বলছে, যদি আমি মরলে তোদের ভালো হয়, তবে দেখ আমি মরলাম। প্রাণবায়ু টেনে নিল, এখন আর শরীরে যেন প্রাণের সঞ্চার নেই। সবাই কি ভাবছে, মারা গেছে মারা গেছে। মুকুলপতি ঠাকুর হরিদাসকে মৃত জানিয়া কি বললেন, যে মারা গেছে ঠিক আছে, মাটি দাও, অন্তস্থ বেহেশতে যাবে, মাটি দিয়ে দাও। মুসলমানের মধ্যে মাটি দিতে হয় নিয়ম। কিন্তু গোড়াই গাজী কি বলছে, না 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 না, মাটি দেওয়া যাবে না। কেন? মাটি দিলে বেহেশতে যাবে, মঙ্গল হবে। এ তো হিন্দুর আচরণ করেছে, হরিনাম নিয়েছে, একে মাটি দেওয়া যাবে না। একে এমন ভাবে এখন মৃত্যুর পরেও কি হিংসা, মৃত্যুর পরেও হিংসা করছে গোড়াই কাজী। একে এমন শাস্তির বিধান করা হোক, এমন ভাবে একে দণ্ড দেওয়া হোক এখনো অবধি, যেন সে বেহেশ না পায়, ভগবানের কাছে যেতে না পারে, তার যেন দুর্গতি হয়। তাই কি অনুমোদন করলেন, মাটি দিলে পরলোকে হইবে ভালো, ডাঙ্গে ফেলো যেন দুঃখ পাই চিরকালো। একে নদীতে ফেলে দাও, কিন্তু এমনি নয়, পাথর বেঁধে। তাই হরিদাসের মৃতদেহটা আনা হলো রাজার আদেশে। হরিদাসের শরীরকে অনেক শিকল দিয়ে বাঁধা হলো, বড় বড় পাথর লাগানো হলো যেন ডুবে যায়, না ভাসে থাকে। বড় বড় পাথর দিয়ে বেঁধে তাকে নদীতে অর্থাৎ গঙ্গায় ফেলে দেওয়া হলো। ধ্যানানন্দে বসিয়া ঠাকুর হরিদাস বিশ্বম্বর দেহে আসি করিলা প্রকাশ। বিশ্বম্বর অধিষ্ঠান হইল শরীরে, কার শক্তি আছে হরিদাসের নারীবারে। বিশ্বম্বরের শক্তি হরিদাসের ভিতর চলে আসছে, এখন তো হরিদাস কার নাড়াচাড়া করতে পারছে না। পরিশেষে যমন রাজার ইচ্ছা পূর্ণ করিবার জন্য ঠাকুর হরিদাস নিজের শরীরকে হালকা করিয়া লইলেন। বিশ্বম্বর বা প্রকাশ হলে আর নাড়তে পারে কি? কেউ নাড়তে পারছে না। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পর হরিদাস ঠাকুর দেখছেন এটা রাজার বাক্য, রাজার আদেশ, তার আদেশ পালন করাই হোক। তখন হরিদাস ঠাকুর নিজের শরীরকে আবার তুলাবৎ হালকা করে নিলেন। সেই সময় কি করা হলো, হরিদাসের ঠাকুরের দেহটাকে নিয়ে নদীতে ফেলে দেওয়া হলো। কৃষ্ণানন্দ সুধা সিন্ধু মধ্যে হরিদাস মগ্ন হয়ে আছেন, বাহ্য নাহিক প্রকাশ। কিবা অন্তরিক্ষে কিবা পৃথিবীতে গঙ্গায়, না জানেন হরিদাস আছেন কোথায়। আরে হরিদাস ঠাকুর এমন ভাবে নাম সংকীর্তন করছেন, এমন ভাবে তিনি নামের সঙ্গে মিশে গেলেন, তার দেহটা গঙ্গায় আছে কি স্বর্গে আছে কি পাতালে আছে তার শোধবোধ নেই, কোথায় আছে। ঠাকুর হরিদাস গঙ্গায় ভাসিতে 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 তার বাহ্য জ্ঞান হইল। তখন তিনি পরমানন্দ চিত্তে তীরে আসিয়া উঠিলেন। কিছু সময় তো হরিদাস ঠাকুর এভাবে ভেসেছে, রাম নাম বা কৃষ্ণ নাম করতে করতে আনন্দের সঙ্গে। অনেকক্ষণ পর হঠাৎ তার জ্ঞান হলো, চেতনা হলো। চেতনা হয়ে যাওয়ার পর হরিদাস ঠাকুর কুলে আসলেন, তীরে আসলেন। তীরে এসে উঠে পরমানন্দে হাঁটাহাঁটি করছে। তীরে উঠে হরিদাস ঠাকুর তীরে উঠিয়া উচ্চ স্বরে কৃষ্ণ নাম কীর্তন করিতে করিতে পুনরায় ফুলিয়ার অভিমুখে যাত্রা করিলেন। যেখানে তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই ফুলিয়ার অভিমুখে যাত্রা করিলেন। সব মুসলমানরা দেখছে, আরে যাকে এই নদীতে ফেলে দেওয়া হয়েছিল, এত পাথর বেঁধে শিকল দিয়ে তিনি হাঁটছেন, আরে এ তো জিন্দা পীর, এ তো আমাদের পীর পয়গম্বর, তাকে আর কিছু করা যাবে না। স্বয়ং মুকুলপতি তাকে দর্শন করিতে আসিলেন। কি করে বেঁচে আছে, যে মারা যাওয়ার পর পাথর বেঁধে জলে ফেলা হয়েছে, কি করে আছে? ঠাকুর হরিদাস হাসিয়া মুকুলপতির প্রতি কৃপা দৃষ্টি করিলেন। মুকুলপতির হৃদয়ে বিগলিত হইল, মুকুলপতির হৃদয়ে বিগলিত হইয়া গেল। তিনি করজোড়ে ঠাকুর হরিদাসকে সসম্ভ্রমে সবিনয়ে বলিতে লাগিলেন, সত্য সত্য জানিলাম তুমি
মহাপীর, এই জ্ঞান তোমার সে হইয়াছে স্থির। আমি জানলাম তুমি বহুত বড় 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 পীর, তোমার ভিতরে ঠিক ঠিক জ্ঞান এসছে। যোগী জ্ঞানী সব যত মুখে মাত্র বলে, তুমি সে পাইল সিদ্ধ মহাকত হলে। তুমি সিদ্ধি অর্জন করেছ, সবাই মুখে কেবল বলে জ্ঞানী পণ্ডিত, কিন্তু তুমি সেটা কাজে দেখালে। তুমি পুনরূপী বলিতে লাগিলে যে সিদ্ধ পুরুষ, তিনি বারবার তাকে সিদ্ধ পুরুষ রূপে অভিহিত করতে লাগলেন। আমি তোমার দর্শন আকাঙ্ক্ষী, তাই এত দূরে এসছি। তোমার বিশ্ব জনীন প্রেমের নিকট শত্রু মিত্র ভেদ নাই। আমি পরম অপরাধী, তুমি আমার অপরাধ ক্ষমা করো। আমি তোমাকে চিনিতে পারি নাই। এই জগতে এমন কোন ব্যক্তি আছে যে তোমার চিনিতে পারে? তারপর তিনি সানন্দে আদেশ ঘোষণা করলেন, চলো তুমি শুভ করো আপন ইচ্ছায়, গঙ্গা তীরে থাকো গিয়া নির্জন গুফায়। আপন ইচ্ছায় তুমি থাকো যথা তথা, যে তোমার ইচ্ছা হয় তাহি করো সর্বদা। চৈতন্য ভাগবতে আদিখণ্ডের শ্লোক। হরিদাস ঠাকুরকে তখন মুকুলের অধিপতি বলছে, আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকুন, যেরম ইচ্ছা সেরম চলুন, যেরম বলার সেরকম বলুন, আজ থেকে কেউ আপনাকে কোনো রকম বাধা দেবে না। আপনি কৃপা করে তবু আমার রাজ্যে থাকলে রাজ্যের মঙ্গল হবে। রাজা বুঝে গেছে। হরিদাস ঠাকুর সমবেত মুসলমানগণ এবং মুকুলের পতিকে আশীর্বাদ করিয়া বিদায় দিলেন। এত কিছুর পরেও ঠাকুর হরিদাস তাদের সবাইকে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে বিদায় দিলেন। এবং গঙ্গা তট পথে হরিনাম গাইতে গাইতে ফুলিয়ায় আসিয়া তাহার প্রতি অনুরাগী ভক্ত ব্রাহ্মণদের সঙ্গে মিলিত হইলেন। গান করে করে হরিনামের বন্যায় জগৎকে ভাসাতে ভাসাতে ফুলিয়ায় এসে তার অনুরাগী যে ভক্ত আছে তাদের সঙ্গে হরিদাস ঠাকুর মিলিত হলেন। বৈতরণীর উপর হইতে যেন মৃত্যুঞ্জয় বীর বিজয় মুকুট ধারণ করিয়া বন্ধু জনগণ মধ্যে আকস্মাৎ প্রবেশ করিল। ঠাকুর হরিদাস সেই বিজয় গৌরবের অধিকারী, তাহার তুলনায় বিশ্ব বিজয়ী বীরের বিজয় গৌরব কি আর। এইভাবে হরিদাস ঠাকুর প্রেমের বন্যায় সবাইকে ভাসালেন। সবাই হরিদাস ঠাকুরের অপ্রাকৃত লীলা দেখে খুবই আনন্দিত হলো। তারা ভাষায় প্রকাশ করতে পারছে না যে এরম একজন মহাত্মা আমাদের মধ্যে আছেন, আমরা তার কৃপা ভাজন, আমরা তার আদেশ পালন করব, আমরা তার উপদেশ অনুযায়ী চলবো, এই তাদের মনোভাব হতে লাগলো। তার এই প্রেমের জন্য তিনি সবাইকে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলেন। তো তার এই প্রেমই সবাইকে একই বন্ধনে বাঁধতে লাগলো। অন্য কোনো শাস্ত্রের শক্তিতে তাহার বিশ্বাস করিতেন না। এই যারা অন্য কোনো শাস্ত্রে বিশ্বাস করিত না, রাজার যে পায় ক্রিয়াদাগণ, তারাও কিন্তু হরিদাসের এই ভক্তির জন্য সনাতন ধর্মে খুব বিশ্বাস করতে লাগলেন এবং হরিদাস ঠাকুরের কথা মতো চলার জন্য তারা আগ্রহ প্রকাশ করতে লাগলেন। এইভাবে বিচারালয়ে হরিদাস ঠাকুরের বিচার হয়েছিল। গোড়াই কাজী নিজে তাকে শাস্তির বিধান দিয়েছিলেন, 22 বাজারে ব্যত্রাঘাত করাও হয়েছিল, কিন্তু এই দণ্ড বিধানের ফলস্বরূপ হরিদাস ঠাকুরের বিন্দু মাত্র ক্ষতি হয়নি, তার কোনো দুঃখ হয়নি, কষ্ট হয়নি। ভগবত কৃপায় তার সমস্ত দুঃখ কষ্ট বিলীন হয়ে গেছিল, ভগবান তা গ্রহণ করে নিয়েছিলেন। তাই আমরা এতক্ষণ শ্রবণ করলাম নবম অধ্যায়। আগামী দিন আমরা দশম পরিচ্ছদ শ্রবণ করব, অভ্যর্থনা। অর্থাৎ এই যে একটা বিশাল বিজয় উৎসব, এই বিশাল বিজয় তার হলো, সেই বিজয়জনিত উৎসব পালন হবে আগামীকাল, সেটা আমরা শ্রবণ করব। আজকে এই পর্যন্ত। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই, জয় শ্রী রাধেশ।